আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইলিশ পোলাও রান্না করব। চলুন দেখে আসি কিভাবে ইলিশ পোলাও রান্না করি। তো প্রথমে আমরা ইলিশ মাছের পিসগুলি এভাবে কেটে নিয়েছি, বেশি মোটাও না চিকন না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা দিব, এরপর জিরা বাটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাছটার ভিতরে কিন্তু ডিম ছিল। মাছটা বেশি বড়ও ছিল না, ছোট ছিল না, মিডিয়াম মাছ সাইজের একটা মাছ, এটার ভিতরেও ডিম ছিল। তো এরপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব এবং টক দই দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। কিছুক্ষণ বলতে কি আধা ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেবো এটাকে। তো ভালো করে আমরা মেখে নেব, সবগুলি পিসের গায়ে যেন মশলা এবং টক দইয়ের মিশ্রণটা ভালো করে লেগে যায়। এভাবে করে ভালো করে মেখে নিব। তো ভালো করে মেখে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব ম্যারিনেটের জন্য। আধা ঘন্টা পর আমরা ফিরে আসলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমরা এখানে তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে আমরা এখানে দুটো দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফাটিয়ে 3টা, এরপর লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছটাকে সেটা এখানে ঢেলে দেব। আধা ঘন্টা রেখেছিলাম, আধা ঘন্টা পর আমরা এখানে ভালো করে ঢেলে আমরা কষিয়ে নিব। আলতো করে নেড়ে দিব, নাহলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে আমরা কষিয়ে নিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন মাছগুলোও কিন্তু কষানো হচ্ছে, পানিটা কমে আসছে, বুদবুদ উঠছে। এরপর হালকা করে আমরা নেড়ে চেড়ে নিব। এরপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। বেশি লবণ দিবেন না, যেহেতু এটা ইলিশ পোলাও আমরা আরেকবার লবণ অ্যাড করব, সেজন্য মাছটাতে যে পরিমাণে লবণ লাগে সেই পরিমাণে লবণটা দিয়ে আপনারা কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঢেকে রেখে দিবেন। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এরপর যে আলতো করে নেড়ে চেড়ে নিব। এরপর আমরা নামিয়ে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে আসলে আমরা এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেব। পরিমাণ মতন তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটাকে। বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমরা এখানে চালটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমরা ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এরপরে চালটা দিয়ে আমরা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমরা বেশি ভাজি নাই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা দেখতে পাওয়া যাচ্ছে, হালকা করে ভেজেছিলাম। তো এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমরা পোলাও চালটাকে ভেজে নিব। দারচিনি দিয়ে দিব, কয়েকটা এলাচ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবং 2-3টে লং দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর আমরা যে ইলিশ মাছটা আমরা কষিয়েছিলাম সেই ইলিশ মাছটা আমরা উঠে সাইডে রেখে দিয়েছি, আর যেই গ্রেভিটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা নেড়ে চেড়ে নেব ভালো করে। এরপর এখানে আমরা আদা রসুন বাটা দিব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব।
তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমরা চালটাকে ভেজে নেব। আপনারা পোলাও চালটাকে যত বেশি ভাজবেন তত ঝরঝরা হবে, সেজন্য পোলাও চালটাকে ভালো করে আগে পানি শুকিয়ে ভেজে নিতে হবে। তো পোলাও চালটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পোলাও চালে রান্না করতে গেলে কিন্তু একটা পরিমাণ মতন পানি দিতে হয়। বেশি পানি দিলে কিন্তু একদম আঠালো আঠালো হয়ে যায়, আর কম পানি দিলে কিন্তু অর্ধেক সিদ্ধ হয় আবার অর্ধেক সিদ্ধ হয় না। সেজন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে দিবেন। তো কিছুক্ষণ পর আমরা নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, চালটাও ফুটে আসছে। এরপর যে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের চালটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি, অর্ধেক সিদ্ধ হয়েছে। এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাইটে রাখবেন, বেশি হাইটে রাখবেন না, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। তো এরপর ফ্লেভার আসার জন্য আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিব কয়েক। এরপর এখানে 1 চামচের মতন চিনি অ্যাড করব। চিনিটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এ পর্যায়ে কিন্তু আমাদের পোলাওটা একদম রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। তো এবার আমরা আলতো করে নেড়ে চেড়ে নিব একটু। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এরপর আমরা আগে থেকে অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছিলাম বেরেস্তাটা, তো বেরেস্তাটা দিয়ে দিব এখানে। বেরেস্তা দেওয়ার পর সেই যে আমরা কষিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা, সেটা এখানে দিয়ে দিব। একে একে আমরা সবগুলি পিস এখানে দিয়ে দিব। তো এরপর যে হালকা একটা তেল ছিল সেটা উপরে দিয়ে দিলাম। এরপর আমরা এটা কিছুক্ষণের জন্য দমে রেখে দেব, একদম লো হিটে। তো কিছুক্ষণের জন্য আমরা অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এই পর্যায়ে আমরা একটু উল্টিয়ে দেব। আলতো করে উল্টে দেব, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ইলিশ মাছ অনেক নরম থাকে, সেজন্য আমরা আলতো করে উল্টে দেব সবগুলো পিসগুলোকে। আবারও বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকে পেজটাকে ফলো করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এভাবেই আমাদের পাশে থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো করে উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু আমাদের ইলিশ পোলাওটা একদম রান্না রেডি। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, এবং আমাদেরকে বলতে যাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।